নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৭ থেকে ৮২ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ৭৭ নম্বর পৃষ্ঠায় কী আছে দেখো, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজের টুকরো করে টুকরোকে নির্দিষ্ট অংশে রং করে নেব। দেখতে পাচ্ছি একটা আয়তাকার টুকরো, অর্ধেকটা লাল রং করা আছে। তাহলে এটা কত অংশ রং করলাম? 1/2 অংশ। এখানে লব হচ্ছে 1, হর 2। অর্ণব রং করেছে 4 ভাগের 2 ভাগ। তাহলে কত অংশ রং করেছে? 2/4 অংশ। এখানে লব 2, হর 4। সুপ্রিয়া রং করেছে 6 ভাগের 3 ভাগ। এখানে কত অংশ রং করেছে? 3/6 অংশ। তাহলে এখানে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 6। পরের পাতায় 78 নম্বর পাতায় লেখা আছে আমিনা রং করেছে 8টা অংশের দেখছি 4 ভাগ রং করেছে। তাহলে কত হলো? 4/8 অংশ রং করলাম। এখানে লব 4, হর 8। তারপরে আছে শামীম রং করেছে 10 ভাগের 5টা ছক রং করেছে। তাহলে হলো 5/10 অংশ। এখানে লব 5, হর 10। তারপর চৈতালি রং করেছে 10 ভাগের 6 ভাগ রং করেছে। এখানে লব 6, হর 10। তারপর ডেভিড রং করেছে 10 ভাগের 3টে ঘর রং করেছে। এখানে 3/10 অংশ রং করেছে। তাহলে লব হলো 3 আর হর হলো 10। 79 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। ওপরে যে ভগ্নাংশগুলো পেলাম তার সবারই দেখলাম আমরা লব ছোট আর হর বড়, তাই এগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। যেই ভগ্নাংশগুলো লব ছোট, হর বড়, সেগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। আমি ও অর্ণব আয়তাকার কাগজের সমান পরিমাণ রং করেছি, অতএব 1/2 অংশ সমান 2/4 অংশ। অর্ণব ও সুপ্রিয়া আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশ রং করেছে, অতএব 2/4 অংশ সমান 3/6 অংশ। সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশ রং করেছে, তাই 3/6 অংশ সমান 5/10 অংশ। আমিনা ও শামীম সমান পরিমাণ অংশ রং করেছে, তাই 4/8 অংশ সমান 5/10 অংশ। তাই পেলাম আমরা, তাহলে কি পেলাম? 1/2 অংশ সমান 2/4 অংশ, আবার 3/6 অংশ সমান 4/8 অংশ সমান 5/10 অংশ। এরা সবাই সমতুল্য ভগ্নাংশ, এদের সবারই মান একই। কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। 6/10 অংশ রং করেছে চৈতালি, আর শামীম করেছে 5/10 অংশ। তাহলে 6/10 ভগ্নাংশটা বড়। ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে। 3/10 অংশ, 5/10 অংশ। সবচেয়ে বেশি রং করেছে তাহলে কে? চৈতালি। সবচেয়ে কম রং করেছে ডেভিড। সমান পরিমাণ রং করেছে 5 জন। পরের পাতায় 80 নম্বর পাতায় চলে এসো। 5/10 ভগ্নাংশে ছোট আকারে প্রকাশ করলে আমরা কি পাই? 1/2। আবার 4/8 ভগ্নাংশকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কি পাই? 1/2। আবার 2/4 ভগ্নাংশকেও সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে পাই 1/2 ভগ্নাংশ। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশ রং দিই আর ছোট আকারের খুঁজি। তাহলে একটা আয়তাকার কাগজ আছে, তার 1 ভাগ রং করা আছে 3 ভাগের। তাহলে কত হলো? 1/3 অংশ। তার পরের কাগজটায় 6 ভাগের 2 ভাগ রং করা আছে। তাহলে কত হলো? 2/6 অংশ। পরের কাগজটায় রং করা আছে 9 ভাগের 3 ভাগ। তাহলে কত হলো? 3/9 অংশ।
পরেরটায় রং করা আছে 18 ভাগ করা আছে, তার 6টাতে রং করা আছে, তাহলে হলো 6-এর 18 অংশ। 81 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। তাই কি পেলাম? 1-এর 3 অংশ সমান 2-এর 6 অংশ সমান 3-এর 9 অংশ সমান 6-এর 18 অংশ। সবগুলো সমতুল্য ভগ্নাংশ। 6-এর 18 লঘিষ্ঠ রূপ বা ছোট আকারে করলে আমরা পাবো 1-এর 3 অংশ। 6-এর 18কে তাহলে 1-এর 3 অংশে আমরা ছোট আকারে করলে পাবো। 3-এর 9 অংশকে আমরা ছোট আকারে করলে কি পাবো? 3 দিয়ে গুণ করে দেখানো আছে, দেখো, সেটাও আমরা পাচ্ছি 1-এর 3 অংশ। 2-এর 6 অংশকে আমরা ছোট আকারে প্রকাশ করলে কি পাবো? 2 দিয়ে গুণ করা হয়েছে, আমরা লঘিষ্ঠ আকারে পাচ্ছি 1-এর 3 অংশ। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হর তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়। এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে দেখো 4-এর 8 অংশকে কী করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? 4 দিয়ে গুণ করে দেখানো হয়েছে, লঘিষ্ঠ আকারে করলে হবে 1-এর 2 অংশ। তারপরে আছে 2-এর 4 অংশ, কী করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? 2 দিয়ে গুণ করে দেখানো হয়েছে, 1-এর 2 অংশ পাচ্ছি। পরের ছবিটাও আমরা পাচ্ছি 1-এর 2 অংশ। 82 নম্বর পাতায় কি আছে? ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো কতগুলো ভগ্নাংশ আছে, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 8-এর 20, 8-এর 20কে লঘিষ্ঠ কী করে করব? 4 দিয়ে গুণ করা হয়েছে 2কে, আবার নিচে আছে 5 দিয়ে 4কে, তাহলে আমরা লঘিষ্ঠ কত পেলাম? 2-এর 5। তারপরে আছে 16-র 20, লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করেছে? দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, নিচে আছে 40, 2 গুণ 2 গুণ 2 গুণ 5, তাহলে কত হলো? 8 গুণ 2 আর 8 গুণ 5, তাহলে আমরা কত পেলাম? 2-এর 5। তাহলে 8-এর 20 আর 16-র 40 দুটো একই মান। 16-র 40কে পেলাম 2 গুণ 8 সমান 8-এর 20, আর 2 গুণ 20 সমান 40। আবার 20টাকে ভেঙে আমরা কত পেলাম? 2 গুণ 4, 4-এর 10 পেলাম, 2 গুণ 10, 4-এর 10 পেলাম। আবার 4-এর 10টাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব কত দিয়ে? 2 গুণ 2 আর 2 গুণ 5, তাহলে কত পেলাম? 2-এর 5। তাহলে 16-র 40-এর লঘিষ্ঠ আকার কত হবে? 2-এর 5। তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন গুণ করি তখন ওই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার বলি। পরে আছে 25-এর 100। দেখো 5 গুণ 5 করা হয়েছে লবটাকে, আর হরকে করা হয়েছে 5 গুণ 20, তাহলে পেলাম 5-এর 20। আবার 5-এর 20টাকেও আমরা ছোট আকারে প্রকাশ করতে পারবো। দেখো 5 গুণ 1 আর নিচে করা হয়েছে 5 গুণ 4, তাহলে কত পেলাম আমরা? 1-এর 4। তাহলে 25-এর 100কে আমরা পেলাম 1-এর 4। তারপরে আছে 35-এর 40। দেখো 5 গুণ 7 করা হয়েছে লবকে, হরকে 5 গুণ 8, তাহলে ছোট সংখ্যার লঘিষ্ঠ আকারে কত পেলাম? 7-এর 8। তারপরে আছে 49-এর 98। কত করা হয়েছে? 7 গুণ 7 আর নিচে হয়েছে 7 গুণ 14, তাহলে কত পেলাম? 7-এর 14। সেটাকেও আবার ছোট আকারে প্রকাশ করা হয়েছে 1 গুণ 7 আর নিচে 2 গুণ 7 সমান কত হলো? 1-এর 2। এবারে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারের থেকে অন্য কী কী ভগ্নাংশ পেতে পারি দেখি। বলছে আমরা পেয়েছি 1-এর 2 সমান 2-এর 4 সমান 4-এর 8 সমান 5-এর 10। অতএব 1-এর 2 সমান 2-এর 4 একই মান, আবার 1-এর 2 সমান 4-এর 8 সেটারও একই মান। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।